পঞ্চম এবং শেষ সমবেত আবৃত্তিটি হবে 31শে আগস্ট আমাদের বার্ষিক অনুষ্ঠানে। যে কবিতাটি হবে সেটি হচ্ছে বাজাতে হবে খুশির একতারা। এটিও আমার লেখা। যে 5টি কবিতার সমবেত আবৃত্তি হচ্ছে সবকটি আমার লেখা। বাজাতে হবে খুশির একতারা আমরা একটু অন্যরকম ভাবে করব। প্রথম দিকে 4টি ছত্র করে আমি বলে যাব, সেগুলো সমবেতভাবে ছাত্রছাত্রীরা বলবে। আর শেষে যখন আমরা এটা করব, কবি বলেন কেবল দুঃখ জয় করলে পরেই কাজ হবে না সারা, এটা দুটো লাইন বলার পরেই একেবারে সকলে একসাথে আমার সাথে ওই কবি বলেন ওটা করবে। এছাড়া প্রথম দিকে আমরা ওই 4 লাইন করে, যেমন প্রথম 4 লাইন হচ্ছে কবির কাছেই শিখেছি একদিন জীবনটাকে ভালোবাসতে হয়, নদী যেমন নিজের গতি নিয়ে নিজের প্রেমে নিজেই মাতোয়ারা। এবার সবাই বলবে কবির কাছেই শিখেছি একদিন জীবনটাকে ভালোবাসতে হয়, নদী যেমন নিজের গতি নিয়ে নিজের প্রেমে নিজেই মাতোয়ারা। 4টে লাইন হলো। আবার আমি বলবো 4টে লাইন। পথে থাকে কত পাথর নুড়ি, ঝোপ জঙ্গল যত গাছের গুঁড়ি, সব কিছুকেই নিজের কোলে নিয়ে আনন্দে তার নিত্য স্রোতে ভাষা। এবার আবার সমবেত সকল এই এটা পথে থাকে কত পাথর নুড়ি, ঝোপ জঙ্গল যত গাছের গুঁড়ি, সব কিছুকেই নিজের কোলে নিয়ে আনন্দে তার নিত্য স্রোতে ভাষা। হলো। এবার আবার আমি বললাম, মানুষ তাদের নিজের প্রয়োজনে চলার পথে বাধা অনেক দিল, তবুও সে তো খুশিতে উচ্ছল, ছলাৎ ছলাৎ শব্দ তার বুকে। এই 4 লাইন আবার তোমরা বললে, মানুষ তাদের নিজের প্রয়োজনে চলার পথে বাধা অনেক দিল, তবুও সে তো খুশিতে উচ্ছল, ছলাৎ ছলাৎ শব্দ তার বুকে। এখানে ছেলে মেয়ে ভাগ করা কিছু নেই, ছাত্রছাত্রীরা সকলে একসাথেই বলছে। এবারে শেষেরটা হচ্ছে 6 লাইন। শেষের যে একসাথে 6 লাইন বলবো। মনে পড়ে ইন্দ্রজিতের লেখা, দুঃখই তার সুখের চাবি কাঠি, দুঃখ তাকে শিখিয়েছে হাত ধরে কেমন করে চড়াই ভাঙতে হয়, দুঃখ তাকে গড়তে শিখিয়েছে বুকের ভেতর দুঃসাহসের ঘাটি। এবার তোমরা একসাথে বললে, মনে পড়ে ইন্দ্রজিতের লেখা, আমিও তোমাদের সাথে বলছি, দুঃখই তার সুখের চাবি কাঠি, দুঃখ তাকে শিখিয়েছে হাত ধরে। এখানে দুঃখ তাকে নয়, দুঃখ তাকে শিখিয়েছে হাত ধরে কেমন করে চড়াই ভাঙতে হয়, দুঃখ তাকে গড়তে শিখিয়েছে বুকের ভেতর দুঃসাহসের ঘাটি। এটা দলবৃত্ত ছন্দে আছে কবিতাটা। এরপরে যে স্তবকটা শুরু হচ্ছে, কবি বলেন কেবল, এইখানটা আমি প্রথম 2 লাইন বলার পরে সবাই আবার ওই কবি বলেন কেবল দুঃখ জয় থেকে একসাথে আমার সাথে বলবে পুরো কবিতাটা। আর শেষের 2টো লাইন তো আমরা 3 বার করে বলি, সেটা বলবই। কিরকম হচ্ছে এটা? কবি বলেন কেবল দুঃখ জয় করলে পরেই কাজ হবে না সারা। সবাই, কবি বলেন কেবল দুঃখ জয় করলে পরেই কাজ হবে না সারা, সাহস দিয়ে দাবিয়ে রেখে তাকে বাজানো চাই খুশিরই একতারা। আশেপাশের মানুষগুলো যেন ভয়ের খোসা ছাড়িয়ে ফেলে দ্রুত, ছাড়িয়ে ফেলে নয়, ভয়ের খোসা ছাড়িয়ে ফেলে দ্রুত, ভয়ের খোসা, আশেপাশের মানুষগুলো যেন ভয়ের খোসা ছাড়িয়ে ফেলে দ্রুত, যত বড়ই বিপদ আসুক নাকো লড়ার শক্তি কম তো হবে নাকো। নির্জনপুরে কবির কাছে তাই যাব আমরা শক্তি আহরণে, কবির গান ভেসে আসার আগে আমরা গান বেঁধে যাব এইখানে। এ শেষের 4টে লাইনই 3 বার হবে। নির্জনপুরে কবির কাছে তাই যাব আমরা শক্তি আহরণে, কবির গান ভেসে আসার আগে আমরা গান বেঁধে যাব এইখানে, আমরা গান বেঁধে যাব এইখানে। নির্জনপুরে কবির কাছে তাই যাব আমরা শক্তি আহরণে, কবির গান ভেসে আসার আগে আমরা গান বেঁধে যাব এইখানে। কবিতাটা একবার শুরু থেকে পড়ি, তারপরে আমি আবার আরেকবার দেখাচ্ছি। বাজাতে হবে খুশির একতারা। কবির কাছেই শিখেছি একদিন জীবনটাকে ভালোবাসতে হয়, নদী যেমন নিজের গতি নিয়ে নিজের প্রেমে নিজেই মাতোয়ারা, পথে থাকে কত পাথর নুড়ি, ঝোপ জঙ্গল যত গাছের গুঁড়ি, সব কিছুকেই নিজের কোলে নিয়ে আনন্দে তার নিত্য স্রোতে ভাষা।
আনন্দে তার নিত্য স্রোতে ভাসা। মানুষ তাদের নিজের প্রয়োজনে চলার পথে বাধা অনেক দিল, তবুও সে তো খুশিতে উচ্ছল, ছলাৎ ছলাৎ শব্দ তার বুকে। মনে পড়ে ইন্দ্রজিতের লেখা, দুঃখই তার সুখের চাবি কাঠি। দুঃখ তাকে শিখিয়েছে হাত ধরে কেমন করে চড়াই ভাঙতে হয়। দুঃখ তাকে গড়তে শিখিয়েছে বুকের ভেতর দুঃসাহসের ঘাঁটি। এই পর্যন্ত হওয়ার পরে আমি বলছি আবার, কবি বলেন কেবল দুঃখ জয় করলে পরেই কাজ হবে না সারা। সাহস দিয়ে দাবিয়ে রেখে তাকে বাজানো চাই খুশিরই একতারা। আশেপাশের মানুষগুলো যেন ভয়ের খোসা ছাড়িয়ে ফেলে দ্রুত, যত বড়ই বিপদ আসুক নাকো, লড়ার শক্তি কম তো হবে নাকো। নির্জনপুরে কবির কাছে তাই যাব আমরা শক্তি আহরণে। কবির গান ভেসে আসার আগে আমরা গান বেঁধে যাব এইখানে। নির্জনপুরে কবির কাছে তাই যাব আমরা শক্তি আহরণে। কবির গান ভেসে আসার আগে আমরা গান বেঁধে যাব এইখানে। নির্জনপুরে কবির কাছে তাই যাব আমরা শক্তি আহরণে। কবির গান ভেসে আসার আগে আমরা গান বেঁধে যাব এইখানে। আমরা, এইটা আবার 3 বার করা যেতে পারে। আমরা গান বেঁধে যাব এইখানে, আমরা গান বেঁধে যাব এইখানে, আমরা গান বেঁধে যাব এইখানে বলে এটা নমস্কার করলে, হ্যাঁ, এবারে নমস্কার করে এটা শেষ কবিতা। তক্ষুনি মাথাটা নামিয়ে মাথাটা তুলে হাত নামাবার দরকার নেই, একটুক্ষণ থাকবে। থাকার পর তারপরে আমি যখন হাতটা আস্তে আস্তে নামাবো তখন সকলে নামাবে, নামিয়ে আবার একবার নমস্কার করবেন। এটা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বের শেষ কবিতা, কেমন? তারপর 2-1টি কথা হবে, তারপর আমরা চলে যাব। তাহলে এটা আরেকবার বলছি প্রথম থেকে। বাজাতে হবে খুশির একতারা, কবির কাছেই শিখেছি একদিন জীবনটাকে ভালোবাসতে হয়। নদী যেমন নিজের গতি নিয়ে নিজের প্রেমে নিজেই মাতোয়ারা। কবির কাছেই শিখেছি একদিন জীবনটাকে ভালোবাসতে হয়। নদী যেমন নিজের গতি নিয়ে নিজের প্রেমে নিজেই মাতোয়ারা। পথে থাকে কত পাথর নুড়ি, ঝোপ জঙ্গল যত গাছের গুঁড়ি, সব কিছুকেই নিজের কোলে নিয়ে আনন্দে তার নিত্য স্রোতে ভাষা। আনন্দে তার নিত্য স্রোতে ভাষা, নিত্যর পরে একটু আনন্দে তার নিত্য স্রোতে ভাষা। কবি পথে থাকে কত পাথর নুড়ি, ঝোপ জঙ্গল যত গাছের গুঁড়ি, সব কিছুকেই নিজের কোলে নিয়ে আনন্দে তার নিত্য স্রোতে ভাষা। আমি যখন এরভাবে হাত তুলছি মানে তোমরা সমবেত বলছো। মানুষ তাদের নিজের প্রয়োজনে চলার পথে বাধা অনেক দিল, তবুও সে তো খুশিতে উচ্ছল, ছলাৎ ছলাৎ শব্দ তার বুকে। মানুষ তাদের নিজের প্রয়োজনে চলার পথে বাধা অনেক দিল, তবুও সে তো খুশিতে উচ্ছল, ছলাৎ ছলাৎ শব্দ তার বুকে। মনে পড়ে ইন্দ্রজিতের লেখা, দুঃখই তার সুখের চাবি কাঠি। দুঃখ তাকে শিখিয়েছে হাত ধরে কেমন করে চড়াই ভাঙতে হয়। দুঃখ তাকে গড়তে শিখিয়েছে বুকের ভেতর দুঃসাহসের ঘাঁটি। মনে পড়ে ইন্দ্রজিতের লেখা, দুঃখই তার সুখের চাবি কাঠি। দুঃখ তাকে শিখিয়েছে হাত ধরে কেমন করে চড়াই ভাঙতে হয়। দুঃখ তাকে গড়তে শিখিয়েছে বুকের ভেতর দুঃসাহসের ঘাঁটি। হলো? এরপরে আমি এই 2টো লাইন বলবো, তখন তারপর আবার আমার একসাথে বলবে। আমি তো হাতটা দেখাচ্ছি। কবি বলেন কেবল দুঃখ জয় করলে পরেই কাজ হবে না সারা। কবি বলেন কেবল দুঃখ জয় করলে পরেই কাজ হবে না সারা। সাহস দিয়ে দাবিয়ে রেখে তাকে বাজানো চাই খুশিরই একতারা। আশেপাশের মানুষগুলো যেন ভয়ের খোসা ছাড়িয়ে ফেলে দ্রুত, যত বড়ই বিপদ আসুক নাকো, লড়ার শক্তি কম তো হবে নাকো। নির্জনপুরে কবির কাছে তাই যাব আমরা শক্তি আহরণে। কবির গান ভেসে আসার আগে আমরা গান বেঁধে যাব এইখানে। নির্জনপুরে কবির কাছে তাই যাব আমরা শক্তি আহরণে। কবির গান ভেসে আসার আগে আমরা গান বেঁধে যাব এইখানে।
নির্জনপুরে কবির কাছে তাই যাব আমরা শক্তি আহরণে, কবির গান ভেসে আসার আগে আমরা গান বেঁধে যাব এইখানে, আমরা গান বেঁধে যাব এইখানে, আমরা গান বেঁধে যাব এইখানে, আমরা গান বেঁধে যাব এইখানে। এইভাবে নমস্কার করবে। এইভাবে আমাদের সমবেত আবৃত্তির অনুষ্ঠানের শেষ কবিতা এটি। 5টি কবিতার মধ্যে 5টি কবিতাই আমার লেখা, আমি দিয়ে দিয়েছি, সবই ইউটিউবে দিয়ে দিচ্ছি, কারণ গ্রুপে দিলে বা এ করে মুছে যাওয়ার চান্স থাকে। ভিডিও আমি যদি এ করে দিই, ডিলিট করে দিই, সঙ্গে সঙ্গে ডিলিট করতেই হয়, তো সেই জন্যে আমি ইউটিউবে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে দেখে নাও। আর যারা উৎসাহী, অনেকে আমাকে ফলো করে বা করেন, আমার ভিডিও দেখেন, শোনেন, আবৃত্তির ক্লাসগুলো দেখেন, শোনেন, তো সেই হিসেবে তাদের জন্যও থাকলো এটা, ওই জন্যই ইউটিউবে দেওয়া। যদি আমি গোপনীয়তা রক্ষা করতে চাইতাম তাহলে তো আমি ইউটিউবে দিতাম না, কিন্তু এটা যদি কারো কাজে লাগে, কেউ যদি এটার থেকে অনুপ্রাণিত হন, তাতে আমার তো কোনো দুঃখ নেই, কাজ চলতে থাক, কারণ এটা আমরা আবৃত্তির জন্য এটা কাজটা করছি। আমরা চাই যে এইভাবে সমবেত এবং বিভিন্ন বিষয়ে, তোমরা লক্ষ্য করবে যে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আমি আরও যে 3টে কবিতা এগুলো আমরা করছি, সেজন্যই আমার কবিতা নির্বাচন করতে হচ্ছে। পছন্দ মতো কবিতা যদি না পাই, সেজন্য আমরা আমার কবিতাই ভবিষ্যতেও সমবেত আবৃত্তি সব আমার কবিতাতেই হবে, আমরা সেটা করব। এটা থাকলো আমাদের, এটা প্রথম প্রয়াস, অপাবৃতর প্রথম প্রয়াস এই সমবেত আবৃত্তি। এরপরে আমরা ইনস্ট্রুমেন্ট নেব, সেটা পরবর্তী অনুষ্ঠানগুলোতে নেব, এবং আমাদের মানে যে কোনো মঞ্চে বা অপাবৃতর নিজস্ব কক্ষে, নিজস্ব মহলা কক্ষে মহলা হবে, অনুশীলন হবে, চর্চা হবে, তারপরে আমরা মঞ্চে এ করব। ঠিক আছে, এগুলো চর্চা করো তোমরা।